আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছে কদম মোবারক শাহী মসজিদে। এখানে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন রয়েছে এবং তার সাথে রয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পদচিহ্ন। তো আমরা তাদের ভিডিওটিতে যাচ্ছি কদম মোবারক দেখার জন্য। এবং এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল। এই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলা হবে। তৎকালীন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর শাসনামলে সুলতান মোহাম্মদ ইয়াসিন খান 1723 সালে 1156 হিজরি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে দুইটি পদচিহ্ন বা কদম মোবারক সংরক্ষিত আছে। এটি অনুসারে মসজিদের নামকরণ করা হয় কদম মোবারক শাহী জামে মসজিদ। এখানে প্রথমটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আরেকটি হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির পদচিহ্ন। কথিত আছে মসজিদের প্রতিষ্ঠাতা ও প্রথম মোতাওয়াল্লি ইয়াসিন খান মদিনা শহর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সম্মিলিত পাথর সংগ্রহ করে দেশে আনেন। সো এখন আমি হচ্ছে কদম মোবারক সামনে রয়েছি। এটা হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। আর তার পাশে হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কদম মোবারক। আমি এই মুহূর্তে মসজিদের স্থানীয় কবরস্থানে রয়েছি। মসজিদের ঠিক বাম পাশে কবরস্থানটা। আর ঠিক আমার এই সামনে রয়েছে হচ্ছে বড় বড় বুজুর্গ আউলিয়াদের কবরস্থান, মানে তাদের কবর সাহিত্য রয়েছে এখানে। এর পাশে হচ্ছে যে মোগল আমলে যারা শাসন করেছিল তাদের কবর রয়েছে এখানে। এখন আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে হচ্ছে মসজিদের প্রতিষ্ঠাতা ইয়াসিন খানের কবর রয়েছে। আর এছাড়াও বিভিন্ন 7 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কবর রয়েছে এখানে। ভিতরে ঢোকার অনুমতি ছিল না বলে তাই আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না। তো আপনারা যারা এখানে আসতে চান প্রথমে চট্টগ্রামের চারাগি পাহাড়ের মোড়ে চলে আসতে হবে। তারপর চারাগি পাহাড়ের মোড়ে আসলেই জিজ্ঞেস করলে বা কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে কোন দিকে। একদম চারাগি পাহাড় থেকে একটু সামনে গেলে আপনারা এই মসজিদটি পাবেন। ঠিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের একটু আগে এবং চারাগি পাহাড়ের পরে এর মাঝামাঝির মধ্যে অবস্থান। তো আজকে ভিডিওটি কেমন লাগছে আশা করি ভালো লাগছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট কী নিয়ে ভিডিও করা যায় কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত এবং ভিডিওটি কেমন হচ্ছে এটাও জানিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।